ক্যারিবীয় অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় মেলিসা। ক্যাটাগরি 5 মাত্রার শক্তি নিয়ে ঝড়টি আঘাত এনেছে জ্যামাইকায়। এ সময় ঝোড়ো বাতাসের গতি 175 মাইল ছাড়িয়ে যায়। কোথাও কোথাও 17 ফুট পর্যন্ত সামুদ্রিক ঢেউ আঘাত হানে। জ্যামাইকার পাশাপাশি হাইতি এবং ডমিনিকান রিপাবলিকেও চলছে ঝড়ের তাণ্ডব। 3 দেশে এখন পর্যন্ত প্রাণ গেছে 7 জনের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। ঝড়ের রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে এই দৃশ্যই যেন তা বলে দেয়। ক্যারিবিয়ান উপকূলে তাণ্ডব চালানো হারিকেন মেলিসার কেন্দ্রের দৃশ্য এটি। মার্কিন সামরিক বাহিনীর বিশেষ বিমান থেকে ধারণ করা হয় এই দৃশ্য। মঙ্গলবার জ্যামাইকায় আঘাত হানে হারিকেন মেলিসা। ক্যাটাগরি 5 মাত্রার শক্তিতে তাণ্ডব চালাচ্ছে দেশটির উপকূলীয় এলাকা জুড়ে। ঝড়ের প্রভাবে কোথাও কোথাও 175 মাইল গতিতে বইছে ঝোড়ো বাতাস। আঘাত হানছে প্রায় 17 থেকে 20 ফুট উচ্চতার ঢেউ। এরই মধ্যে 40 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভূমিধস। স্যাটেলাইট ট্র্যাকারে দেখা যায় অত্যন্ত ধীর গতিতে এগিয়ে চলছে ঝড়টি, যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে। জ্যামাইকার 100 বছরের ইতিহাসে এটি সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে আখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। দেশটির 70% মানুষেরই উপকূলীয় এলাকায় বসবাস, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি আর প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে ঝড়ের কারণে ক্ষতির মুখে পড়বে প্রায় 15 লাখ মানুষ। প্রস্তুত করা হয়েছে 900 আশ্রয় কেন্দ্র। ভয়াবহতার একই চিত্র অপর দুই দেশ হাইতি এবং ডমিনিকান রিপাবলিকেও। এরপর কিউবা এবং বাহামা অতিক্রম করবে ঝড়টি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।